স্বাধীনতাটুকু পর্যন্ত ছিল না যে আমাদের নিজেদের ন্যায় কথা, হক কথা, সত্য কথা যে বলবো, তার জন্য আমাদেরকে বন্দী হতে হয়েছে। কাজী নজরুল ইসলামের নানান কবিতা আছে, বিভিন্ন কবির কবিতা রয়েছে, সেখানে বলা হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই তাদেরকে হয় কারাবরণ করতে হয়েছে, পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে নানানভাবে অত্যাচার করা হয়েছে, যাতে করে মানুষের কণ্ঠ রোধ করে রাখা যায়, প্রবল পরাক্রমশালী সেই ইংরেজদের বিরুদ্ধে যাতে মুখ খুলতে না পারে। শুধু তাই নয়, আমাদেরকে জোর করে নীল চাষ পর্যন্ত করতে হয়েছে। তো আমরা অনেকেই জানি, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস করি, সেখানে দেখবো যে আমাদের হয়তো যদি ধান চাষ আমরা করি, আমরা হয়তো দুবেলা অন্ন আমরা পেতে পারি, সেখান থেকে আমরা আমাদের ক্ষুধা নিবৃত্তি করতে পারি, কিন্তু আমাদেরকে জোর করে ধান চাষ না করিয়ে আমাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে। কারণ সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছে, তাদের যে বস্ত্রের প্রয়োজনে যে নীল দরকার ছিল, সেটা আমাদের এখান থেকে সরবরাহ করা হতো। এই জোর করে মানুষদের উপরে অন্যায় অত্যাচার করে, যদি কেউ রাজি না হতো, তাদের বাড়ির লোক, স্ত্রী, মানে নানান রকমের তাদের মেয়ের সমস্তদের উপরে অত্যাচার করা হয়েছে, করে তাদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে। এছাড়াও আমরা যদি আরও অন্যান্য বিষয়গুলোও দেখি, সেখানে দেখব আমাদের ভারতবর্ষের সর্বস্তরে সেখান থেকে যে চরম শোষণ নানানভাবে করা হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সূর্য যখন অস্তমিত হলো 1757, তার পরবর্তী সময় মাত্র কয়েকটা বছর পরেই 1770 খ্রিস্টাব্দে চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যেটা আমরা 76-এর মন্বন্তর বলি, যেটা বাংলার 1176 বঙ্গাব্দ। এর পরবর্তী সময়ে আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাসে নানান সমস্যা দেখেছি। বিশেষ করে যখন ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন লিপ্ত হয়ে পড়ল, কারণ আমাদের ভারতবর্ষের শাসন কায়েম করেছিলেন ইংল্যান্ডের শাসকরা, ইংল্যান্ডের মানুষজনেরা। তারা যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল, তাই পরোক্ষভাবে আমাদের ভারতবর্ষকেই তারা জড়িয়ে দিয়েছিল। এবং সেই সময় আমাদের ভারতবর্ষের যে অর্থনৈতিক সংকট, সেটা কিন্তু দারুণভাবে দেখা দিয়েছিল। তাই আমরা যদি অনেকেই হয়তো মনে রাখতে পারবো 1943-এর যে মন্বন্তর, যেটা বাংলার 1350-এর মন্বন্তর বলা হয়, সেই মন্বন্তরকে আমরা প্রত্যক্ষ করেছি। সেই সময় দেখবো আমাদের কী ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে। এরপর তো ভারতবর্ষের নানান স্বাধীনতা সংগ্রামী, যারা তাদের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করতে এগিয়ে এসেছেন, তাদের মধ্যে আমরা অনেককেই চিনি। যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার যে অবদান, তিনি দেখলেন যে সেই সময়ে যে গান্ধীজি ছিলেন, তিনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য তিনি অহিংস অসহযোগ আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি আন্দোলনগুলো তিনি গড়ে তোলার চেষ্টা করছিলেন। সেখানে মূল উদ্দেশ্য ছিল অহিংসার মন্ত্র, সশস্ত্র যুদ্ধ নয়, সমরাস্ত্র নয়, শুধুমাত্র অহিংসার মধ্য দিয়ে তারা ভারতবর্ষের স্বাধীনতাকে অর্জন করবেন। এই বিষয়টা অনেকেই মেনে নিতে পারেননি। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আরও অন্যান্য কবি সাহিত্যিক বা যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা অনেকেই ব্যাপারটাকে মেনে নিতে না পেরে তারা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়লেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি দেখলেন এই দেশে থেকে ভারতবর্ষের এই প্রবল পরাক্রমশালী ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে না, তাই তিনি চলে গেলেন সুদূর বিদেশে। তিনি জার্মানি, রাশিয়া, জাপান, এরকম বিভিন্ন দেশের সঙ্গে তিনি যোগাযোগ করে তাদের সাহায্য নিতে ভারতবর্ষে একটা চরম আক্রমণ হানার চেষ্টা করেছিলেন, যাতে ইংরেজদেরকে ভীত করে তোলা যায়, তাদেরকে ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে খুব সহজে তাড়ানো যায়। যাই হোক, শেষ পর্যন্ত তাঁরও মৃত্যু খবরটা বেশ ধোঁয়াশায় ঢাকা, আজও পর্যন্ত আমরা তার সঠিক ব্যাখ্যা পাইনি। যাই হোক, আমাদের ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রামের জন্য যে তীব্র আন্দোলন হয়েছে, আমরা একেবারে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের শেষ দিকটাই দেখব যে হিন্দু মুসলমানের যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গিয়েছিল। আজকে হয়তো আমরা অনেক ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আমরা ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন এখানে বাস করা সত্ত্বেও আমাদের মধ্যে একটা এই অসাম্প্রদায়িক বাতাবরণটা যেন কোনো কারণে কোনো একটা জায়গায় যেন আলগা হয়ে যাচ্ছে। এই যে আমরা পারস্পরিক পাশাপাশি যে আমরা বাস করি, আমাদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে, এই জায়গাটা হয়তো কোনো একটা কারণে হয়তো ভাঙার চেষ্টা হচ্ছে। আমরা যেন সমবেতভাবে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, যেভাবে আমরা নিজেদের সেই অধিকারকে অর্জন করে রাখার চেষ্টা করেছি, আজকেও যেন আমরা এই পারস্পরিক যে সুস্থতা, পারস্পরিক যে সম্প্রীতি, এইগুলোকে যেন আমরা বজায় রাখতে পারি, এই দৃঢ় অঙ্গীকারও আজকে আমাদের স্বাধীনতা দিবসে নিতে হবে। তাই আমি বিশেষ কিছু বলবো না। আজকের এই স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা দিবসের দিনে আমরা পতাকা উত্তোলন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আমরা এই উদযাপন করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই ভারতবর্ষের যে সমস্ত শহীদ আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য হয়ে গেছেন, সেই শহীদদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট একটি নীরবতা পালন করব। সকলে একটু জুতো খুলে মাথা নিচু